আবার চলে আসলাম নতুন একটা ফিল্টার ইনস্টলেশন নিয়ে। এই দেখুন এখানে ফিল্টারটা বসবে, আর এই যে ফিল্টারটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন ফিল্টারটাই আনবক্সিং করা হচ্ছে, এটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল ফিল্টারটা। এই দেখুন একদম সুন্দর দেখতে ফিল্টারটা। সো এই ফিল্টারটাই ওখানে ইনস্টল করা হবে। এই যে প্রথমে আমি এই কলটা খুলে নিচ্ছি, যেখান দিয়ে হলো আমি এক্সট্রা আরেকটা এখানে ভাল্ব অ্যাড করব, যেটা দিয়ে এই কলটায় জল আসবে, প্লাস হলো পিউরিফায়ারে জলটা যাবে। এই যে আমি ভাল্ব খুলে নিচ্ছি, খোলা কমপ্লিট আমার ভাল্ব। আর এই যে আমি সেই এক্সট্রা যে নজেলটা বা যে এক্সট্রা ভাল্বটা সেটাও আমি লাগিয়ে নিচ্ছি। এই দেখুন এক্সট্রা ভাল্বটা আমি লাগিয়ে নিচ্ছি। এখান দিয়ে হলো ওই যে কলটা, যেখানে এই রান্নার কলটা রয়েছে এটাতেও জল আসবে, প্লাস হলো পিউরিফায়ারেও জল যাবে। সো এই যে আমার ভাল্ব প্লাস হলো কলটা লাগানো কমপ্লিট। এই যে আমি এবার পিউরিফায়ার বসানোর জন্য যে ফুটো দুটো দরকার, যেই ক্লামে বসবে, যে স্ক্রু দুটোতে বসবে, সেই স্ক্রু দুটো আমি লাগানোর জন্য ফুটো করে নিচ্ছি ফার্স্টে। এই যে আমি স্ক্রু দুটো লাগিয়ে নিচ্ছি। স্ক্রু দুটো লাগানো হলেই আমি ফিল্টারটা ঝুলিয়ে দেবো। এই দেখুন আমার স্ক্রু দুটো লাগানো কমপ্লিট প্রায়। এই যে স্ক্রু দুটো লাগানো কমপ্লিট, এবার আমি ফিল্টারটা ঝুলিয়ে দিচ্ছি। দেখুন পিছনে দুটো দুটো স্ক্রুবই, তাই স্ক্রুবে রাখার জন্য আপনার থাকবে, স্লট করা থাকবে, সেখানে আপনার সুন্দরভাবে ওতে বসিয়ে দিতে হবে। আর এই যে দেখেন, আমি দেখে নিচ্ছি টেনে টুনে যে মেশিনটা পড়ে যাওয়ার কোনো চান্স আছে কিনা। সো নেই, মেশিনটা একদম সুন্দর ইনস্টলেশন হয়েছে। এবার আমি এই যে প্রি ফিল্টারটা যেটা আছে সেটার জন্য আমি ফুটোগুলো করে নিচ্ছি, যেটা এর নিচের দিকে বসানো হবে যাতে দেখতে ভালো লাগে। যাই হোক, এই যে আমার ফুটো দুটো করা কমপ্লিট। এবার আমি নাট দুটো লাগিয়ে নিচ্ছি। নাট দুটো লাগানোর পর আমি প্রি ফিল্টারটা বসিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি নাট দুটো লাগিয়ে নিয়েছি। এই নাটটা যেহেতু একটু মুশকিল হচ্ছে, যার জন্য আমি একটু হাতুড়ি দিয়ে পিটিয়ে নিয়েছি যাতে সমান হয়ে যায়। যাই হোক, আমার এই যে প্রি ফিল্টারটা বসানো কমপ্লিট। এবার আমি আপনাদের লাইনটাও বুঝিয়ে দিচ্ছি। এই সেমভাবে লাইন করবেন, আপনারা নিজেরাও পারবেন। আর যার বাড়িতে ড্রিল আছে সে তো ইনস্টল নিজেই করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই মেশিনটা ফিল্টার ইনস্টল করা। আর এই যে যে সামনের যে নজেলটুক রয়েছে সেটা আমি লাগিয়ে দিচ্ছি। এই যে আমার লাগানো কমপ্লিট। এই যে এখান থেকে দেখুন, এখান থেকে যাবে হলো মেন যে জলটা, এখান থেকে এই প্রি ফিল্টারে ঢুকবে। আর এই প্রি ফিল্টারের যে ইন যে এখানে লেখা আছে, ইন থেকে এবার আউট হবে ওই পাশ থেকে। ইন আউট দুটোই লেখা থাকবে, সব প্রি ফিল্টার হোক বা অন্য কোনো ফিল্টার, যে ফিল্টারই নিন না কেন। আর এই যে এখানে দেখুন ইন লেখা আছে, এই যে এই ইনে ঢুকবে। আর এই যে আউট জলটা এই পাইপ দিয়ে বেরিয়ে যাবে। সো আমার ইনস্টলেশন করা কমপ্লিট। এবার আপনাদের বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই যে দেখুন, এই যে এইখান থেকে মেন জলটা আসছে, মেন জলটা যে প্রি ফিল্টারে দেখুন এখানে ইন লেখা আছে, দেখুন ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন। এই যে এখানে ইন লেখা আছে, ইন থেকে এবার আউটে বেরাবে। এই প্রি ফিল্টারে আউট মানে আউট হয়ে গেল জল পিউরিফায়ার হয়ে। এবার এখানে আবার ইন লেখা আছে, যেখানে ফিল্টারের যে ইনটা, ওখানে হলো আপনার যে প্রি ফিল্টারটা বেরিয়েছে সেখান থেকে আপনাকে জল দিতে হবে। আর সাইডে আউট লেখা আছে, সাইডে আউট জল ওখান থেকে পড়ে। আর আমি চেপে দেখে নিচ্ছি, এখান থেকে এখনও জল আসছে না, তার কারণ এখনও মেশিনটা সবে আমি অন করেছি, ফিল্টার করা সবে শুরু করেছে জল। আমি ফিল্টারটাও দেখিয়ে দিচ্ছি জল। এ দেখুন অনেকক্ষণ হয়ে গেছে চালিয়ে রেখেছি, এবার আমি চেপে দেখে নেবো। এই যে দেখুন জল পড়া শুরু হয়ে গেছে, ফিল্টারেশন একদম রেডি, কোনো প্রবলেম নেই। আর এই যে দেখতে পাচ্ছেন এই জল পড়বে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ইনস্টলেশনটা কমপ্লিট। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।